সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণে সালামের পদ্ধতি বোঝা যায়। সালামের পদ্ধতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা তালাকু তাসাফাহু ওয়া ইজা কাদেমু মিন সাফারিন তানাকু। আমরা সাহাবীগণ আপোষে যখন সাক্ষাৎ করতাম তখন হাতে হাত মিলিয়ে মুসাফা করতাম, আর যখন বাহির থেকে আসতাম তখন কাঁধে কাঁধ মিলাতাম। উল্লেখ্য যে হাতের তালুকে বলা হয় সফন। এইটা যখন আর একটার সাথে মিলবে তখন এর নাম হলো মুসাফাহা। যদি ওই পিঠে আর একটা লাগে আর এই পিঠে আর একটা লাগে তাহলে এটা মুসাফাহা নয়। হানাফিদের এই নীতি বাতিল। চার হাতে মুসাফা শরীয়তে বৈধ নেই। তিন হাতের মুসাফাটি শিক্ষণীয় ছিল। আল্লাহ রসুলের হাতের দুই হাতের মধ্যে আর একজনের হাত ছিল, তা ছিল শিক্ষণীয়। মুসাফা সাফউন শব্দ থেকে নির্গত, যা হচ্ছে তালুর সাথে তালু লাগানো। উল্লেখ্য যে মুসাফা করার সময়তে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু এই দোয়া চলবে না। উল্লেখ্য যে মুসাফা করার সময়তে একফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়া বাতিল। উল্লেখ্য যে আসসালামু আলাইকুম এটাই হচ্ছে দোয়া, আর কোনো অতিরিক্ত দোয়া লাগবে না। উল্লেখ্য যে হাত দুইটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণে সাহাবীগণ যা বলেছেন তাতে আগন্তুকের সাথে কাঁধে কাঁধ মিলাতে হবে। আমার সাথে আপনি কাঁধে কাঁধ মিলাতে পারেন, আপনাদের আপোষে নয়। ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো বিদাত, হারাম, কাবিরা গুনাহ। মসজিদ থেকে বের হয়ে কাঁধে কাঁধ মিলানো বিদাত, হারাম, কাবিরা গুনাহ। আগন্তুকের সাথে কাঁধে কাঁধ মিলাতে হবে, এটাই বিধান। উল্লেখ্য যে আল কিয়ামু ইলার রাজুল, দাঁড়িয়ে কোনো ব্যক্তির দিকে যাওয়া, এটা জায়েজ। আল কিয়ামু লিন্নাস, মানুষের জন্য দাঁড়া সম্মানার্থে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম ইলা সাইয়্যিদিকুম, ওই যে তোমাদের সর্দার ওই যে আসছেন, তোমরা উঠো, দাঁড়িয়ে তাকে সম্মান করে নামিয়ে নিয়ে আসো। আগন্তুকের জন্য দাঁড়িয়ে আগানো যায়, এটা জায়েজ। শিক্ষক ক্লাসে ঢুকেছেন, তার সম্মানে দাঁড়াতে হবে, এটা হারাম। কোন ব্যক্তি এই স্টেজে চলে আসলেন, ওখান থেকে ঘর থেকে বের হয়ে সবাই দাঁড়িয়ে যাব, এই নীতি হারাম।